সবাইকে। তো আজকে রান্না করব চিকেন দো পেঁয়াজা। তো চিকেন দো পেঁয়াজার জন্য দেখো, চিকেন আমি এখানে 1 কিলোর মতন চিকেন নিয়েছি। তো সেই চিকেনটাকে আমি লেগ পিসগুলো একটু বড় বড় কেটেছি, আর বাদবাকি অংশগুলো আমি লেগই নিয়েছি শুধু। তো আর বাদবাকি অংশগুলোকে আমি ছোট ছোট পিসই করেছি। তো এখানে চিকেন আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার চলো আমি চিকেন দো পেঁয়াজাটা কেমন করে করি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, দেখতে থাকো। সবার প্রথমে বলে রাখি, চিকেন দো পেঁয়াজা করার জন্য আগে আমি নুন, এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি 3টে বড় চামচের, আর এখানে নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো দেখো ম্যারিনেশন আমার হয়ে গিয়েছে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। বাদবাকি মশলাগুলো এবার আমি করে নেব। আমি এখানে 2টো বড় বড় টমেটো নিয়ে নিয়েছি, 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি সুন্দর করে কুচি করে রাখবো। দেখো এখানে আমি যতটা পেরেছি পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে রেখেছি। এখানে 3টে পেঁয়াজ রয়েছে, আর এখানে 2টো টমেটো যে দেখালাম কুচি করে রেখেছি, আর এখানে মোটামুটি একটা পেঁয়াজের আমি এরকম কিউব কিউব বের করে রেখে দিয়েছি। দেখো মিক্সিং জারে আমি এরকম চামচের, ডাব্বা চামচের 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর 8-10টা আমি এখানে আলমন্ড নিয়ে নিয়েছি। আলমন্ডের বদলে তোমরা কাজু ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে আলমন্ড বাদাম ইউজ করেছি। আর নিয়ে নেব 1/2 চামচের মতন চালমগজ। দেখতেই পাচ্ছ আমি 1/2 চামচের মতন চালমগজ নিয়ে নিয়েছি। এটা আমি শুকনোভাবে একবার ঘুরিয়ে নেব মিক্সিং জারে, তারপরে আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো শুকনোভাবে একবার আমি গুঁড়িয়ে নিয়েছি। এখানটা দেখো অনেকটা পেস্ট মানে অনেকটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। পেস্ট আমার রেডি। এবার আমি কড়াই বসিয়ে দেব। দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার নিয়ে নেব আমি অল্প সাদা তেল আর অল্প ঘি। ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে আমি রান্নাটা করব। তেলটা গরম হলে আমি গোটা ফোড়ন দেব। আমি ফোড়নে 2টো দারচিনি, 2টো তোমার এলাচ, আর একটা নিয়েছি তেজপাতা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা একটু আমার রং ধরেছে, মজে মজেও এসছে। তো এই পর্যায়ে আমি 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এটাকে একটু ভালো করে নেড়ে নেব। এখন আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকেও ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা তো দিয়ে দিয়েছি, তার সাথে আমি সামান্য নুনও দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। টমেটোটা একদম নরম হওয়া অবধি আমি ভালো কষিয়ে নেব। পুরো আমার টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু গলে গেছে। এবার আমি এখানে যে তোমার আলমন্ড আর পোস্তর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে
দিয়ে ভালো করে আমি এবার নাড়াতে হবে। ভালো করে কষিয়ে নেব। এটা আমি একদম হালকা সিমে করে রেখেছি। এখান থেকে একটু তেল না বেরোবার পর্যন্ত আমি চিকেনগুলো এর মধ্যে দেব না। তেলটা বেরিয়ে গেলেই বুঝে যাব যে এটা কষানো হয়ে গেছে। তারপরে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখেছো কেমন হলুদ হলুদ তেল বেরিয়ে যাচ্ছে এখান থেকে? এই পর্যায়ে আমি চিকেনগুলো এবার ঢেলে দেবো এর মধ্যে। দেখো চিকেন আমি ঢেলে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব চিকেনের সাথে। আমি চিকেন ঢালার পরে এখানে সামান্য হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি অ্যাড করেছি। এবার ভালো করে এটাকে কষাবো। দেখো আমার প্রসেসটাকে ভালো করে এটার সাথে মেশানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি ঢেকে ঢেকে কষাবো। তার আগে যে আমি কিউব করে রেখেছিলাম পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে পেঁয়াজের সাথে একটু মশলাটাকে মাংসটাকে মিশিয়ে আমি এবার ঢেকে ঢেকে রান্নাটা করব। দেখো 5 মিনিট পরে আসলাম ফিরে। কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। এই জলেই কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে একটুখানি নুনটা একটু চেক করে নিই। নুনটা আমার একটু লাগতো তাই আমি নুনটা দিয়ে দিয়েছি, কিন্তু ঝালটাও একটু লাগবে। তো ঝালটা আমি এই যে এখানে যে মিক্সির জলটা যেটা রয়েছে, মিক্সি ধোয়া জলটা, সেই জলটার মধ্যে একটু আমি লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি জলটা রেখে দিয়েছি, পরে আমি ঢালবো। আর এখানে আমি এখন ঢাকা দিয়ে দেবো আবার আর একটুখানি হয়ে যাওয়ার জন্য। দেখো এখনও লেগ পিসগুলো এখনও ভালো মতন সেদ্ধ হয়নি, আর একটু হবে। তো ওটা সেদ্ধ হয়ে গেলে পরে তখন আমি এই জলটা দিয়ে দেবো। এখন আপাতত ভাপে ভাপে এটা সেদ্ধ হোক, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। ঢাকাটা আমি সরিয়ে দিয়েছি। মাংস কতটা সেদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালোভাবে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। তেল ভালো মতন তেল উঠে এসেছে, আর জল আমি ছাড়াই এতক্ষণ করেছি। এবার আমি মিক্সির বাটি ধোয়া যে জলটা ছিল ওই জলটাকে এবার আমি দিয়ে দেব। দিয়ে দিলাম। আমি আর জল দেব না, এইটুকু দিয়েই হবে। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেব, হাইতে করে দেব। একটু ফুটে গেলে আমি এর মধ্যে তোমার গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো ঘি আর গরম মশলা আমি অ্যাড করে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো দেখতে। মাংস কিন্তু সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাংস। আমি এবার একদম সিমে করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট বলেছিলাম, একদম আঁচটা কমিয়ে করব। তো দেখো ঢাকাটা দিয়ে রেখে দিয়েছিলাম, 5 মিনিট পরে আসলাম। ব্যাস আমি এবার গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা আমি অফ করে দেব। আর মাংসটা আমার একদম রেডি। তো চিকেন দো পেঁয়াজাটা কেমন লাগলো তোমরা বাড়িতে সবাই ট্রাই করো, করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে তোমাদেরটা খেতে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা।